ভারত পাকিস্তান দ্বন্দ্বের রূপ যেন বহুমাত্রিক। ভারত সফরে ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে এর আগেও হয়েছিল জটিলতা। আবারও ভিসা জটিলতা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে। ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাকিব মাহমুদকে ভিসা দিতে দেরি করছে ভারত। গত বছর শোয়েব বশিরকে ভিসা দিতে দেরি করেছিল তারা, যে কারণে হায়দ্রাবাদে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে এটি নিয়ে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল। আদিল রশিদ, শোয়েব বশির, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ ইংল্যান্ডের ক্রিকেটার হলেও তারা সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। 17 জানুয়ারি ভারত সফরে যাবে ইংল্যান্ড। 22 জানুয়ারি থেকে শুরু হবে ভারত ইংল্যান্ডের পঞ্চম টি-20 সিরিজ। কলকাতার ইডেন গার্ডেনে হবে প্রথম ম্যাচটি। আর সেই টি-20 সিরিজেই দলে রয়েছেন সাকিব। সংযুক্ত আরব আমিরাতে কয়েকদিনের ক্যাম্প শেষে ইংল্যান্ডের পেসাররা শুক্রবার ভারতে যাবেন। কিন্তু এদিকে ভিসা জটিলতার সমাধান হয়নি এখনো। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান অবশ্য ভারতের ভিসা পেয়েছে বলে জানা গেছে। ভারতের ভিসা পাওয়ার আবেদন সঙ্গে সাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় তিনি আরব আমিরাত। ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান অবশ্য ভারতের ভিসা পেয়েছে বলে জানা গেছে। ভারতের ভিসা পাওয়ার আবেদন প্রসঙ্গে সাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় তিনি আরব আমিরাতে জেসন অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্পে অংশ নিতে পারেননি। সাকিব ইংল্যান্ডের হয়ে 29তম ম্যাচ খেললেও ভারত সফরে এবারই প্রথম ম্যাচ খেলতে যাবেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।